নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর আমি তো আসাম থেকে, তোমরা সবাই জানোই প্রায়। তো যাই হোক, আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখো, আমি চা খাচ্ছিলাম আর এর আগে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো আমার মেয়ের সঙ্গে একটু ইয়ার্কি ভাজলে আমি করে করেই চাটা খেয়ে নিলাম। যাই হোক, ওর বৌমনি এসে বসেছে, বললো কি তেল দিয়ে দাও তো একটু। তারপর আমার মেয়ে দেখো তেল দিয়ে দিল ওখানটায়, তোমরা তো দেখতেই পেলে। তারপর আমি দেখো এদিকে পান খেয়ে চলে আসলাম এখানে রান্না করার জন্য। আর হচ্ছে জানো তো, আজকে শরীরটা ভীষণই খারাপ, তবুও তো রান্না করতেই হবে। কারণ হচ্ছে মিস্ত্রি এসেছে বাড়িতে, তো হচ্ছে রান্না তো করতেই হবে। যতটাই শরীর খারাপ থাক না কেন, তবুও রান্না করতেই হবে। কারণ হচ্ছে আমার মেয়েরা তো রোজ রোজ রান্না করতে না ভালোবাসে না আর কি। অনেকটা মানে বাচ্চা মানুষ তো আর কত করবে, তাই বলো। তার জন্য আমি মানে আলসি না করে আর কি ঝটপট করে ডাল ভাতটা বসিয়ে দিলাম আর কি। কারণ সকালবেলা খাওয়ার তো যাবে। সকালবেলা মানে ডালের মধ্যে আমি আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো। দেখো 2 ফালা করে নিয়েছি, তো সেগুলোকে কিন্তু আমি ছিলিনি, তো ওইভাবেই ধুয়ে আর কি ডালে আমি দিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর হচ্ছে ডালে মুগ ডালে সেদ্ধ দিব আর কি। আর ডালটা আজকে ভাজতে পারিনি, কারণ শরীরটা ভীষণই খারাপ। আর ডাল ভাজতে গেলে অনেকটা টাইম লেগে যায়, শরীরটা মানে ভীষণ মানে যেটা কোয়ার মতো না, এতটা খারাপ। যাই হোক, ওইভাবেই আমি ডালটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু তোমার আছে, তারপর হচ্ছে এখন আমি ভাত বসিয়ে দিব। আর হচ্ছে ভাত মানে আজকে শনিবার, কিন্তু শনিবার তো আমি আজকে মাজা ঘষা করতে পারিনি, কারণ এতটা শরীর খারাপ না, আমি আর মাজা ঘষা করিনি। তার জন্য আগে যে সেটা ছিল সসপ্যানটা, সেই সসপ্যানটাতেই আমি ভাতটা বসিয়ে দিব, দেখতেই পারবে। তো এই দেখো, সসপ্যানটা এখন নিয়ে নেব। এই সসপ্যানটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে ওটাতেই আমি ভাতটা বসিয়ে দিব। তো এদিকে আবার জল শেষ হয়ে গেছে, দেখো এখন আবার আমার জল আনতে যাইতে হবে। তো এদিকে চলে আসলাম, কিছু বাসন আছে, তো সেই বাসনগুলোকে এখন একটু ধুয়ে নিব। ধুয়ে তারপরে চলে যাব আমি। আর হচ্ছে দেখো, কল না থাকলে কিভাবে জলটা নষ্ট হয়, দেখো একদম পাইপ চালিয়ে দিয়েছি, সমানে জলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এরকম কোনো বড় বাসনও নাই যে জল একটু রেখে দেব। জল একটু রেখে দিলে সুবিধা হয় না বলো। তো জল রাখার মতো সেরকম বালতি উল্টিও নাই। আর যে কটা বালতি আছে সব কটাই মানে ফাটা আর কি। জল তুমি রাখবা পড়ে যায়, সমস্ত জলই পড়ে যায়। তো এদিকে আমি ঝটপট করে বাসনগুলো মেজে, আর কিছু কাপড় আছে, তো সেই কাপড়গুলোকে আবার ধুইতে হবে। তো কাপড় বেশি একটু ধুবো না, শরীরটা ভীষণই খারাপ। আমি যে কাপড় ছেড়ে রেখেছিলাম কাপড়গুলোকেই ধুবো আর কি। আমার একটা নাইটি ওটাই আর কি ধুয়ে আর কি মেলে দেবো। তো তোমরা দেখতেই পারবে। তো বাসনগুলো আগে রেখে আসি, তাই না বলো। তো বাসনগুলো রেখে আসার পরে তারপরে আমি যেই কাপড়টা আছে সেই কাপড়গুলো ধুয়ে দেবো। আর এতটা মানে রাত্রেবেলা আমার ঘুমই আসছিল না। তারপরে ঘুমের থেকে উঠে আমি ঘুমের ট্যাবলেট খেয়েছি, তারপরে ঘুমিয়েছি। জানো তো বন্ধুরা, একেবারে আমার ঘুম নাই, মানে কী যে হয়েছে, একদমই ঘুম আসে না। তার জন্য শরীরটা একদম ঝিম ধরে আছে, কাজই করতে পারি না আমি। তো দেখতেই পাচ্ছি এখানে আমার যে কাপড় ছেড়ে রেখেছিলাম, তো সেগুলোই একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এই কাপড়গুলোই একটু মেলে দেব, আর অন্য কিছু কাপড় ধুবো না আমি। তো দেখো, জলটা পড়ে যাওয়ার জন্য আমি বালতির উপরে দিয়ে রেখে আসলাম। তো এদিকে আমার যা নাইটিটা আছে সেই নাইটিটাকে একটু মেলে দিই। আর সাইডে দেখতে পাচ্ছ ওগুলো প্যান্ডেলের কাপড়, বুঝতে পারছো। তারপরে এদিকে দেখে মানে চলে আসলাম, দেখি ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা মুগ ডাল কিন্তু বেশি সেদ্ধ হলে ভালো লাগে না, পিছলা পিছলা হয়ে যায়, তাই না বলো। তারপরে এসে দেখি আমার মেয়ে বিছানায় শুয়ে আছে, তো ওকে ধাওয়া দিয়ে একটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে দেখো আমি বিছানা উঠে চলে আসলাম। তো বিছানাটা ভালো করে উঠিয়ে নিই। আর বিছানা উঠাতেও আমারও ভীষণই আলসি লাগে, অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার বিছানা উঠাতে অনেকটাই আলসি লাগে। যাই হোক, বিছানা উঠে এখান থেকে চলে যাব, একটু সবজি কাটবো। তো দেখতেই পাচ্ছ এখানে সোয়াবিনের জন্য আলু টমেটো
আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আজকে আমিষ রান্না করব তো। তারপরে দেখো এই সবজিগুলো ভালো করে রেখে দিচ্ছি, পরে আমি খুলে পরে রেখে দেবো। এখন টাইম নেই, আমার দোকানে যেতে হবে, তার জন্য ঝটপট করে আর কি করে নিচ্ছি। এদিকে নিয়ে আসছে আবারও মাছ। আমি ওর বাবাকে বললাম আমি মাছ কাটতে পারবো না, তুমি যদি কাটো তো কাটো, নইলে থাকবে ওইভাবে, আমি কাটতে পারবো না। তো এগুলো দিয়ে আজকে সোয়াবিন রান্না করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। আর নেক্সট দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও।